রাজ্যের তালিকাভুক্ত ওবিসি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই মামলা চলছে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারও সুপ্রিম কোর্টে ওবিসির মামলা নিয়ে লড়ছেন। সেই মামলা এবার বড়সড় খবর এলো সুপ্রিম কোর্টে। আজ মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল, তার আগেই রাত্রেই এলো ভয়ঙ্কর খবর। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, সেই মতো শুনানির তালিকায় ছিল মামলাটি। সোমবার অতিরিক্ত তালিকা যখন সুপ্রিম কোর্ট প্রকাশ করে তখন জানা যায় যে এই মামলাটি তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট কোনো কারণ শীর্ষ আদালতের তরফে এখনও জানানো হয়নি। সূত্রের খবর, মার্চ মাসে মামলার শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে আপাতত ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বহাল রইল। 22শে মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী, রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ সার্টিফিকেট অকেজ হয়ে যায়। উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও সুপ্রিম কোর্টে যায়। গত বছর ডিসেম্বরে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল জানান, রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল, যার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের 2 বিচারপতির বেঞ্চ জানিয়েছিল 25 সালের জানুয়ারি মাসে মামলার পরবর্তী শুনানি হবে। তবে আদালতের পর্যবেক্ষণ ছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতেই কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। এরপর জানুয়ারিতেই এই মামলা পিছিয়ে গেল। শীর্ষ আদালতের পক্ষ থেকে এই মামলা ফের পিছিয়ে দেওয়া হলো। ফলে বাংলার 12 লক্ষ ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষ আরও চরম বিপদে পড়ল। এক কথায় রাজ্য সরকারের ওবিসি সিলেক্ট করার যে নিয়ম কানুন, সেটা ভুল প্রমাণিত হয় হাইকোর্টে। তারপর থেকেই ওবিসির 12 লক্ষ শংসাপত্র বাতিল বলে ঘোষণা করে আদালত।